কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কথা সত্য যেটা তো বলতে হবে। অমুকের মানলে পুলিশ প্রশাসনের পরাগ সন্ধি হেতারে নিরাপত্তা দিয়ে দেখার মতো জায়গায় হেতারে দাফন করে। আর আমার ভাই শহীদ ওইসব দিনে এভাবে পুলিশের ভ্যানের মধ্যে উঠায় এক জালিমের বাচ্চা কনস্টেবল একটা পানির বোতল এভাবে হাতন সারি রয়েছে। এই জিনিসটা গোটা পৃথিবী স্যাটেলাইট মিডিয়া, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এটা কি দেখা যায় না? কথা বলেন না, দেখা গেছে কিনা? যাওয়ার পরে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে না? আরে এদের কথা ভাববেন, যারা পিটাইছে তাদের ভিডিও ফুটেজ স্পষ্ট গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে পর্যন্ত এখানে গ্রেফতার করতে পারে না। তাইলে বুঝে যে পারে যে তলে তলে টেম্পু চালায়, আমাদের মানুষগুলো আমাদেরকে রেডি করতে হবে, ঠিক না? আমরা যদি আমাদের মানুষ রেডি করতে না পারি তাইলে এরকম আজীবনেই শুধু গোলামি করবো। রাসূলুল্লাহ বিভিন্ন বুঝছেন? আল্লাহুম্মা সাল্লি প্রত্যেকটা জায়গায় আমরা লাঞ্ছিত হব। এই কারণে বলবো, আমি কারে গালিও দিতাম না, কাউরে মারতাম না, কারো বিরুদ্ধে বলিতাম না। আমি শুধু মাত্র একটা কথা বলবো, আমার সরকার আমারে তেল দিয়া লাগবে কিনা? আরেকজনের সরকারটা দিত না, বলেন না নাম আছে না? এখন যদিও বা মাথা খুব বড় হয়ে যাচ্ছে, সিরিয়াস কোনো দরকার কি এরকম বলে না? এখন প্রত্যেকটি ভিডিওর মধ্যে দেখতেছি কিরকম জানেন না, আইও শুনিয়ে আসছিলাম, আইও মুখের মরি, তাই তো মুখের মরি, তারা কোন শুনেছে, তারা কোন শুনেছি, আমার একটু তো বাপের দিনে সম্পদ দেবে না। হ্যাঁ, কি নির্বাচন কমিশন স্বাধীনভাবে ঘোষণা দিচ্ছে দেশে নির্বাচন হবে, তার যার দরকার সে নির্বাচন করি, জনগণের যারা মহব্বত করবো উনি বিজয়ের জাতি সেবা করবো। এত বিএনপি হইলেও জামাত হইলেও আমাদের আলোচনা প্রার্থী হইল, আমরা মেনে নিতে পারি, ঠিক না? জনগণ যদি মনে করে যে মানুষটারে বিজয় করলে খেবে দেশের উপকারে করছে, আমরা তো মানতে রাখি। কিন্তু এত কিনলে এসে অত কিনলে ইয়ান বল আমার তো তুই বলছে সব ইয়ান আর বাপের দিন সম্ভব তাই যারা কেউ খাইতে আরে ভাই এরকম হলে আপনি নির্বাচন কমিশনে তো বলি দিতেন, এটা আর বাপের দিন সম্পদ আমরা কাউরে দিয়েন না, আমার নামে ঘোষণা করি যে না কেন নোটি করি আমরা আর ইয়ারও দেখতে পাই, ঠিক আছে না? কি একটা আপনাদের বিষয়। এইভাবে সব জায়গায় মুসলমান সব জায়গায় এভাবে নিজেকে আমি অনুপ্রাণিত করে মূল তারা ওই আল্লাহর পথ মতে অনুসরণকারীদেরকে প্রতিপন্ন করে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে ওই জায়গা থেকে সুকৌশলে সাহস নিয়া ঈমান আকীদা রক্ষা করার জন্য আমাদের বেরিয়ে আসা দরকার আছে না? ইমাম পাক শেরে বাংলা রহমাতুল্লাহ জমিনে হাফেজ
ঠিক না? হুজুর কি শুধু বিশ্বাস ছিলেন? একাধারে বিশ্বাস ছিলেন, একাধারে ফকির ছিলেন, একাধারে লিখক ছিলেন, একাধারে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন, একাধারে তিনি ওয়াজের ময়দানের একজন মুজাহিদে আযম, মুনাজারে আযম ছিলেন। শুধু তা না, একাধারে তিনি গ্রাম সরকার, রাষ্ট্রীয় কাঠামোতে উনার অনেক অবদান ছিল। তিনি চেয়ারম্যানও বলেন না, চেয়ারম্যানও। এখন আমরা সেটা বাংলা হুজুরের মহব্বত করি কিনা? আপনারা কেউ করেন না, এরকম কেউ আমার খাটি মানুষ তো বলছি, খালি দেখো কোনো দুঃখ নেই, ব্যয় করছি আল্লাহ কবুল করে আপনি বলেন। তাহলে আপনারা সবাই মহব্বত করেন। যদি ইমামে পাশে সে বাংলা মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে অবস্থান নিতে পারে, তাইলে আমাদের সুন্নি প্রার্থী সুন্নিয়তের কথা বলার জন্য, রাষ্ট্রীয় কাঠামোতে যাওয়ার জন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে আসলে কোনো বাধা আছে? বাধার ওরা আমরা দিতেছি, এটা মধ্যে যদি বাবাদের বাবা আছে ইয়ানে কি লেগেছে বলে না, ও মাদ্রাসা কিসের আছে বালা আছে ইয়ানে কি লেগেছে, এটা কি মনে হয় খাবো? হ্যাঁ, মনে হলো খাইবার আগে একটু বুদ্ধি চিনতে খাবো, তো এই লোকের কোনো বুঝা চিন্তা ছাড়া ব্যাগ এক লোক খাই আলাদা ইয়াল্লার মনে পাঠিয়েছে নিজের বেলা বলে দিত কে এতটা হালাল করলেন, হারাম করলেন লাগতো না। জিয়ান দিঘা মরার মাল, এটিমের মাল, তিয়াতার মাল, হিন্দুর মাল, বৌদ্ধের মাল, খ্রিস্টানের মাল, সুন্নির মাল, কর্মীর মাল, জামাতের মাল, যেখানে মাল এখানে লুটি ফুটি খাইবো। কথা বলেন ঠিক না বেশি? আরেকজন আলে বলে উনি যে কোনো একটা কাজ করার সময় চিন্তা করবে আসলে না এই কাজটা মনে হয় ঠিক হবে না, এইরকম বিবেচনা চিন্তা করে ওনারা সামনের দিকে আগায়। যেভাবে সুন্নি জামাতের 5টা ভাইস চেয়ারম্যান আছে, কি চেয়ারম্যান? 4টা ভাইস চেয়ারম্যান। এই 4টা ভাইস চেয়ারম্যান ছিল, তার মধ্যে একজন একবার 3বারের চেয়ারম্যান। যেটা চট্টগ্রাম দক্ষিণ জেলা 14 আসন চন্দ্রনাইশের এমপি প্রার্থী মাওলানা সুলাইমান ফারুকী ভাই, উনি একবার 2বার ভাইস চেয়ারম্যান। বাবার আছে 3বার। এখন দারোয়ানে যে পর্যন্ত পাকা মিটিং হয়ে যায়, আর হেবেনা 3বার ভাইস চেয়ারম্যান টাকার বড় করেন 3বার হতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন, সুন্নিরা যদিও বা রাষ্ট্রীয় কাঠামোতে তাদের অবস্থান থাকা সত্ত্বেও জনগণের একটা টাকা তারা মেরে খায় না, কারণ তারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জমিনে কাজ করে দিচ্ছে। এরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য। আমাদেরও চিন্তা করতে হবে সেই সুন্নিয়তের ময়দানকে কিভাবে আমরা ধরে রাখতে পারবো, কিভাবে টিকায় রাখতে পারবো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। ইমামে পাক যারা শেরে বাংলা রক্ত দিয়ে জমিন উর্বর করে দিয়েছে, এখন আমার আর রক্ত দিতে হচ্ছে না। মোটামুটি মাইক পেলে চিন্তায় মাপ গরম করলে চলে, রক্ত দেওয়া লাগে না। রক্ত হাতটা পরিবার আগে যে রক্ত নিবে লাগে হেতরে রক্ত লাল করিয়া লাগে, এতগুলো রক্ত পরিধান এখন রেডি হয়ে গেছে, ঠিক না? আমার কাছে এত সহজে কেউ আগে না, তাইলে বোঝা যায় মাঠ এখন একদম ক্লিয়ার, মাঠ এখন একদম কি ক্লিয়ার। এই ক্লিয়ার মাঠটা করেছেন একমাত্র আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এখানে জায়গায় জায়গায় এসে যেই মানুষটা বুঝতো না তাকে বুঝিয়ে দিয়েছেন, যে ধর্ম চিনত না তাকে চিনিয়ে দিয়েছেন, যে আল্লাহ সম্পর্কে জানতো না তাকে আল্লাহর সম্পর্কে তাকে বুঝিয়ে দিয়েছেন, যে রসুল চিনে নাই তাকে রসুল চিনিয়ে দিয়েছেন। তাহলে এরপর থেকে আমার 14 পুরুষ থেকে আস্তে 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 আমি আর আপনি পরিপূর্ণ মুসলমানের ঘরে জন্ম নিছি। লাঠি সুতালে এলাকার বাপরবেলায় যুদ্ধ করা লাগে না, বলেন না? বাজার লাগছে লাগে না। সুতরাং আমার বাবু মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার মাও মুসলমান, তাইলে আমার কোনো কষ্ট করতে হয় না। তবে দুর্ভাগ্যজনক বিষয়, মুসলমানের ঘরে আমি আর আপনি জন্ম নিয়েছি সত্য, কিন্তু মুসলমান হিসেবে যেটা আমার এবং আপনার করা কর্তব্য ওটা আমার আপনার ভিতরে নাই, যার কারণে যেখানে যায় এখানে সোজা সোজা শুধু লাঠি খায়। কথা বলেন ঠিক কিনা? যখন ভিতরে ঢুকো না, কোনো বিএনপি তুমি চিনতে পেরে চলো, এই ভিতরে ও আচ্ছা, সনাতন ধর্মের ভাই, সমস্যা না, সনাতন বিক্রি হয়েছে, সমস্যা নাই। এই এলাকার জনগণ বলিও কেন বলিও না, সমস্যা নেই। আজকে আসলে একটা প্রশংসার কাজ,
অন্য এলাকায় যদি এরকম সনাতনী ভাইদের প্রোগ্রাম হয়, মুসলমান ভাইদের প্রোগ্রাম হয়, উভয় পক্ষের মধ্যে একটা মারামারি বিভিন্ন জায়গায় হয়, তবে আমরা সুন্নিরা যে শান্তি প্রিয়, এটা ওরা সাক্ষী না দিল সনাতন ধর্মের ভাইগুলা সাক্ষী দিবে, ঠিক কিনা? না সনাতনী ভাইরা সুন্নিরা শান্তি দেয়, আলহামদুলিল্লাহ। দেখছেন, কারণ এরা ওই এলাকার জনগণ, আমরা ওই এলাকার জনগণ, তাদের অধিকার আছে ধর্মীয় অনুষ্ঠান পালন করা, আমাদের অধিকার আছে ধর্মীয় অনুষ্ঠান পালন করা। যদিও বা আমাদের রাগ বল বাহুবল বেশি থাকলো, তারপরও সংখ্যালঘুর উপর নির্যাতন করা এটা সত্য মানুষের পরিচয়। এই কারণে তাদেরকে আমরা আজকে ধন্যবাদ জানাই। এই জন্য তারা মাহফিলকে সম্মান করে অল্প সময়ের ভিতরে তাদের প্রোগ্রামটা সুন্দর করে গুছিয়ে আমাদেরকে একটা সম্মান জানিয়েছেন। এটার জন্য এই এলাকার সনাতনী ভাইদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তারা আমাদের ইসলাম ধর্মের এই প্রোগ্রামকে সুন্দরভাবে সম্মান দিয়েছেন। আমরা এই প্রোগ্রাম থেকে বলবো সবসময় তাদের প্রোগ্রামগুলোতে আপনারা সুন্দরভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন। কেউ যেন তাদের মন্দিরে গির্জায় পূজার মধ্যে নাশকতা যেন করতে না হয়, কারণ আমরা সুন্নিরা মায়ের বুকিরে আমরা শান্তি চাই। আমরা কি চাই? যদিও এখন বোধ কেউ আছে না, এত রাখলে তালে তালে তাল মিলাই মিলাই এরকম রোজা রোজা হমান এরকম যদি আমাদের মধ্যে হুজু আইতে, কিন্তু ভেতরা জানে এরা পুরান স্মৃতি, ঠিক কিনা? বাতিজা তো আরো জানো না হেতরা পুরান স্মৃতি, হেতরা পুরান স্মৃতি, কিন্তু তারপরও তারা দেশের সাথে নিরবাচারী। কিন্তু আমরা এ পর্যন্ত কোনোদিন ওই বেহায়াপনায় যাই নাই, যাবো না। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তো কি বলেছিলাম, আমি মুসলমান, কিন্তু আমার কার্যক্রমে আমার মুসলমানের পরিচয় দেখা যায় না। আমি একজন মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার যে নীতি নৈতিকতাগুলো দেখার দরকার, এগুলো যদি আমি দেখাইতে না পারি, তাহলে আমি আর কিসের মুসলমান? আমি আর কিসের মুসলমান? যদি আমার পাশে যদি অন্য ধর্মের ভাই থাকে, তাকে যদি আমি অমানুষ মনে করে নির্যাতন করি, সে আমার ধর্মের না ভিন্ন ধর্মের, সমস্যা নাই, তার ধর্মীয় উৎসব আমি পালন করবো না, তবে সে পালন করে ওখানে তো আমি আর বাধা দিতে পারবো না। কি বলেন, বাধা দিতে পারবো? আল্লাহ হাবিব মক্কা বিজয়ে, বলেন আল্লাহ হাবিব কোন বিজয়ে? মক্কা বিজয়ে, মদিনা মুনাওয়ারা থেকে। আসলে তোমরা বলে কোনো সমস্যা না, বলছো কষ্ট না হলে বড় সমস্যা না, তোমরা এলাকার মানুষ আর ওটাই দাঁড়ালে তারা সমস্যা নাই। নবীজি মদিনা থেকে সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা হয়ে আসছে। এখন কাফেলা করে আল্লাহর হাবিবের আগমন দেখি যে জেন্দি বারেন্দি ফালান শুরু করছে। বাকিয়া ভাই মোহাম্মদ আইসা আইসা একটা ধরি ধরি প্রচুর মতো কাটবো। আমরা যেভাবে ওনাকে মক্কা থেকে বের করে দিচ্ছিলাম, যে কষ্ট দিচ্ছিলাম, উনি মনে হয় আজকে একজনেরও সাক্ষর এরকম বলি যে যেদিকে বারো দিকে বলা আয়াত করে আল্লাহ প্যারা মেহবুব নবী নবুয়তের জবান মোবারক করি ডাকছি, ও মক্কার কাফেরা বল, আল্লাহ তাআলা আমারে আজকে বানাইছে যে তোমাদেরকে কচু খানা খাইতে পারলাম না, আমি নবীরে পাঠাইছে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি নবী আছি। আল্লাহ আমার নবী কয় আমি আসছি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন নবী পাকের নবুয়তের জবান মোবারকে শুনছে, শোনার পরে যারা কাফের আছিল তারা কয় মা আরা আজীবন বাচ্চারাতুন হুনছি আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মানুষ ভালো না, কিন্তু ওনার জবানের কথা যে এত সুন্দর, এটা তো আগে কোনো সময় উঠিল। যারা নেতা হলো উনছে তারা ভুল বুঝাইছে, আমরা আর কি চাইলাম লাখমানের ধর্ম ছাড়িবি, সবাই নবীর কদম পাকে আসি, কালমা বলি মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর হাবিবের নীতি নৈতিকতা, আমার নবীর থিওরি ছিল এরকম। এই জন্য আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, আমার নবী যেটা করে নাই সেটা তোমরা করতে যাইও না। এই জিনিসটা আমাদের জামাতকে ধরে না বিনায় আমরা আমাদের নীতি নৈতিকতার বাহিরে গিয়ে এমন কিছু কাজ করি যেটা আমি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে, ঠিক কিনা? কারণ একজন মানুষ যখন মারা যায় তার ভাই তারা কার হাতে? আল্লাহর হাতে। বলেন আপনাদের কার হাতে? আল্লাহর হাতে। এখন ওই মানুষকে কবর থেকে তুলি পিটাই মারি পুরা, এটা
কি কোন ধর্মের মধ্যে আছে? আমাদের রবিন ভাই উনি একজন বড় মাপের আলেন, ওনার জিজ্ঞেস করেন তো ধর্মের কোন জায়গায় আছে কিনা। মানুষ একটা অপরাধ করছে, তাইলে প্রচলিত আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী দেশের একটা আইন আছে না নাই? একজন মানুষ যদি অপরাধ করে, পুলিশ প্রশাসন আছে এবং সেনাবাহিনী আছে, ওনারা ওনাকে গ্রেফতার করে প্রশাসনের আইনি প্রক্রিয়ায় যেভাবে পানিশমেন্ট দিতে হয় ওভাবে দিবে। জনগণ যদি আইন হাতে উঠায় নেয় তাহলে প্রশাসনের কি কোনো প্রয়োজন আছে? একজন সনাতনী ভাই, হ্যাঁ, কি অপরাধ করেছে জানি না, অথচ ওনাকে ধরে যেইভাবে আক্রমণ করলো, হামলা করলো, মারলো, নির্যাতন করলো, শেষ পর্যন্ত গাছের মধ্যে ঝুলিয়ে পেট্রোল মেরে আগুন দিয়ে জ্বালাই দিল। এটা কি কোন মুসলমানের পরিচয়? আওয়াজে বলেন মুসলমানের পরিচয়? তাইলে আবার আমি যে মুসলমান কিভাবে দাবি করবো? আমার আচরণ দ্বারা, আমার কাজ দ্বারা, আমার কর্ম দ্বারা প্রমাণ হচ্ছে আমি আসলে মুসলমানিত্বের ভিতরে নাই। যদি আমার নামের আগে মুহাম্মদ শব্দ ধরা দিয়েছে, আমার আচরণটা পুরুষের মতো থাকে। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি জমিনে যদি সিদ্ধান্ত নেবে আজকে দিনের পর থেকে আমি আর গুনার কাজ করবো না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা সিদ্ধান্ত নেয় আজ থেকে আমি ফরজ ও ওয়াজিব আমল করবো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আরো যদি সিদ্ধান্ত নেয় আজ থেকে সুন্নাত ও ওয়াজিবের আমল করবো, আল্লাহ তাআলা তাকে নবীজির শাফাআত দান করবেন। সুবহানাল্লাহ। তাই এই চারটা আমল করলে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবে। বলেন কয়টা দিবে? তিনটা পুরস্কার। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, রাসূলের শাফাআত। কয়টা? তিনটা। আরেকটা আমল আছে যেটা কোনো স্বার্থ নাই, যেমন এই চারটা আমল করলে স্বার্থ কি? জাহান্নামের আগুন তো বাধা দেব, জান্নাতে যাওয়া দেব, নবীজির শাফাআত পাওয়া দেব,